মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে গত ২১ জুলাই বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই যুদ্ধ বিমান। এমন দুর্ঘটনায় হতাহত হয়েছে ২ শতাধিক মানুষ, যার মধ্যে শিশু শিক্ষার্থী মারা যায় ২৫ জন। ভয়াবহ এমন ঘটনার পর এই যুদ্ধ বিমানের সক্ষমতা, নির্মাতা সংস্থা এবং দুর্ঘটনার ইতিহাস নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। F-7 বিজিআই যুদ্ধ বিমানের সক্ষমতা ও দুর্ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। F-7 বিজিআই চীনের তৈরি একটি যুদ্ধবিমান। মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ-21 যুদ্ধবিমানের আদলে তৈরি করা হয় এই জঙ্গি বিমান, যা চীনে চ্যাংদু J-7 নামেও পরিচিত। ১৯৬৪ সালে চীনের শ্যানয়াং এয়ারক্রাফট ফ্যাক্টরিতে শুরু হয় তৃতীয় প্রজন্মের J-7 যুদ্ধবিমান তৈরির কাজ। এরপর থেকেই এই সিরিজের বহু মডেল তৈরি হয়েছে এবং তা বহু দেশেও রপ্তানি হয়েছে। ২০১১ সালে চীনের সঙ্গে বাংলাদেশের এমন ১৬টি যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি হয়। ২০১৩ সাল নাগাদ এই যুদ্ধবিমান হস্তান্তর করে দেশটি। F-7 বিজিআই যুদ্ধবিমানটি মূলত বাংলাদেশের জন্যই আলাদাভাবে তৈরি করা হয়েছিল। এই যুদ্ধবিমানটি নির্মাণ করেছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চ্যাংদু এয়ারক্রাফট কর্পোরেশন। বাংলাদেশকে এই যুদ্ধবিমান সরবরাহের পরই ২০১৩ সালে এই সিরিজের উৎপাদন বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এয়ারো স্পেস গ্লোবাল নিউজ জানায়, এই ধরনের জেট সারা বিশ্বে আকাশ প্রতিরক্ষা, বহুমুখী অভিযান ও পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহার হয়। তবে নতুন প্রজন্মের যুদ্ধবিমানের চেয়ে এ দুর্ঘটনার হার বেশি, কারণ পুরনো নকশার এয়ারফ্রেম, সীমিত নিরাপত্তা, আধুনিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব। বাংলাদেশে F-7 মডেলের যুদ্ধবিমানের দুর্ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০০৮ সালের ৮ এপ্রিল একটি F-7 প্রশিক্ষণ যুদ্ধবিমান টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়িপাড়া গ্রামে পাইলট সহ বিধ্বস্ত হয়। এতে নিহত হন স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান। সম্ভাব্য কারিগরি ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনায় পতিত হয় বলে সেই সময় উল্লেখ করা হয়। এরপর ২০১৫ সালের ২৯ জুন F-7MB ৪১৬ মডেলের একটি যুদ্ধবিমান চট্টগ্রাম বঙ্গোপসাগরের উপকূলে বিধ্বস্ত হয়। নিখোঁজ হন পাইলট তাহমিদ রুম্মান। এটি বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট পর যুদ্ধবিমানটি পতেঙ্গা সৈকতের প্রায় ৬ নটিক্যাল মাইল দূরে সাগরে বিধ্বস্ত হয়। তারপর ২০১৮ সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয় F-7 বিজি। এতে নিহত হন পাইলট আরিফ আহমেদ। এয়ারক্রাফটটি ঢাকা থেকে উড্ডয়নের ২৫ মিনিট পর মধুপুরের রসুলপুর এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানে ২০১৫ সালের নভেম্বরে ও ২০২০ সালের জানুয়ারিতে এই সংস্করণের জেট বিধ্বস্ত হয়ে ৩ পাইলট নিহত হন। আর ২০২২ সালের ২৪ মে F-7 বিধ্বস্তে ইরানের ইস্পাহানে ২ পাইলট নিহতের খবর পাওয়া যায়। শেখ ফরিদ, ATN নিউজ।